তোমরা কখনো বান্ধসা ট্রাই করেছো? এটা এতটাই সফট, ফ্লাফি, স্পঞ্জি আর ডেলিশিয়াস খেতে। তাই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই ইনস্ট্যান্ট বানানো যাবে এই বান্ধসাটা। কিছুই না, তার জন্য লাগছে 1 কাপ সুজি, হাফ কাপের একটু বেশি টক দই, আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ জল। এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো, তাতে করে সুজিটা একটু ফুলে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মোটা সুজিটা কিন্তু ব্যবহার করিনি, তাই মিক্সিতে পেস্ট করার কোনো দরকার নেই। তোমরা যদি মোটা সুজি ব্যবহার করো তাহলে অবশ্যই এই মিশ্রণটা একটু মিক্সিতে পেস্ট করে নিও। আর হ্যাঁ, তড়কা বাড়ানোর জন্য লাগছে এখানে আমার প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে জিরে আর ভাজা কলাইয়ের ডাল অল্প একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি মোটা একটা পেঁয়াজকে ফাইনলি চপ করে রেখেছিলাম আগে থেকেই, সেই পেঁয়াজটাকে এখন আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে অল্প একটু নেড়েচেড়ে নিয়ে এখানে কারি পাতা বা ধনে পাতা অল্প একটু দিয়ে দেবো। এটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি টস করলেই হয়ে যাবে। এটাকে এবার আমি নামিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই নামিয়ে নেব। তারপরে এবার সুজির ব্যাটারের মধ্যে এই যে তরকাটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে তরকাটাকে আমি মিক্সড করে নেব। সুজির ব্যাটারটাকে মিক্সড করে নিয়ে এখানে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সল্টটা অনেকেই দেয় না, বাট আমি দিয়েছি, তার কারণ হচ্ছে এটা এমনিও খাওয়া যাবে চাটনি ছাড়া। যদি আমি এখানে নুন ব্যবহার করি তাহলে চাটনি ছাড়াই শুধু খেতে ভালো লাগবে, আর যদি নুনটা না দিই তাহলে চাটনিটা কিন্তু মাস্ট লাগবে, কিছু দিয়ে তো খেতে হবে। তো নুনটা না থাকলে কি ভালো লাগবে খেতে? একদমই ভালো লাগবে না। এবার ছোট্ট একটা তড়কা প্যানের মধ্যে আমি তেলটাকে গরম করে 1 চামচ দিয়ে দিলাম, ওই যে গোল বড় চামচের মতো, যে যত বড় আর কি। আমি যেমন এখানে ছোট্ট প্যান নিয়েছি তো অল্প একটু করে দিয়েছি। যদি কড়াইয়ে তোমরা করো, ছোট্ট কড়াইয়ে, তো সেখানেও খুব সুন্দর হবে। আমি কড়াইও ট্রাই করে দেখেছি। তো ঢেকে এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে নিলাম আমি। সমস্ত বান্ধসা আমার রেডি। এবার দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। ঠিক কী বলে বোঝাবো, এতটাই সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছিল এই ধোসাটা, সত্যি দারুণ খেতে। আর হ্যাঁ, এই যে চাটনিটা দেখছো, এই চাটনিটা কিন্তু অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।